বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানব এমন এক মহান সাহাবীর গল্প, যার ইলম, যার ত্যাগ আর যার ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের জন্য চিরন্তন শিক্ষা হয়ে থাকবে। তিনি হলেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। জন্ম ও শৈশব। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন মদিনার আনসার গোত্র খাজারাজে। তিনি ছিলেন ছোটবেলা থেকেই জ্ঞানপিপাসু, বিনয়ী এবং সাহসী। তরুণ বয়সে তিনি নবীজির সাহচর্য লাভ করেন এবং ইসলাম গ্রহণ করার পর জীবন উৎসর্গ করেন আল্লাহর রাস্তায়। ইলম ও মর্যাদা। আবু রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহাবাদের মধ্যে অন্যতম হাদিসের বাহক। তিনি প্রায় ১১৭০টিরও বেশি হাদিস বর্ণনা করেছেন। মুহাদ্দিসদের মতে তিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী তরুণ সাহাবীদের একজন। মদিনায় যখনই কোনো জটিল বিষয় আসত, মানুষ তার কাছে ছুটে আসত পরামর্শের জন্য। উহুদ ও খন্দক যুদ্ধ। তিনি ছিলেন সাহসী যোদ্ধা। উহুদ, খন্দক, হুনাইন সহ বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধে তিনি কেবল তরবারি দিয়ে লড়েননি, বরং সাহস, ঈমান আর তাওয়াক্কুল দিয়ে উম্মতের পাশে থেকেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। প্রিয় দর্শক, এখন আসুন আমরা সেই হৃদয়স্পর্শী ঘটনার দিকে যাই, যা তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অপরিসীম ভালোবাসার প্রমাণ। একবার এক যুদ্ধে নবীজির গায়ে আঘাত লাগে, রক্ত ঝরতে শুরু করে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তখন নবীজির রক্ত হাতে নিয়ে তা পান করে ফেলেন। নবীজি তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এটি করলে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চেয়েছি আমার দেহের ভেতর আপনার রক্ত মিশে যাক, যাতে আমার জীবন আপনার প্রতি ভালোবাসায় ভরে ওঠে। নবীজি তখন তার জন্য দোয়া করেন, হে আল্লাহ, আবু সাঈদকে বরকত দাও এবং তাকে জান্নাতের সুখ দাও। শিক্ষা। প্রিয় দর্শক, এই ঘটনার মাধ্যমে আমরা শিখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত। এটা শুধু মুখের কথা নয়, বরং অন্তরের অন্তঃস্থল থেকে আসা এক নিবেদিত প্রাণ ভালোবাসা। সমাপ্তি। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ৭৪ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন। আজও তার বর্ণিত হাদিস আমাদের ঈমানকে শক্ত করে। যারা নবীজিকে সত্যিকার অর্থে ভালোবাসেন, তাদের হৃদয়ে আবু সাঈদের মতো ঈমান জেগে ওঠে। আল্লাহ তাআলা আমাদেরও তাদের পথে চলার তৌফিক দিন। আমিন।